রাতের ঝিলপাড়, নিস্তব্ধতা আর অন্ধকারে ঢাকা এক ভয়ঙ্কর জায়গা। দিনের বেলা ঝিল যতটা সুন্দর, রাত নামলে ততটাই ভয়াল। গ্রামের লোকেরা বলে, ঝিলপাড়ে নাকি কিছু আছে, এক অভিশপ্ত শক্তি, যা রাতের অন্ধকারে জীবন্ত হয়ে ওঠে। কেউ যদি ভুল করে সেখানে যায়, ফিরে আসে না। বিকাশ নামের এক যুবক এই গল্পকে মিথ্যে বলে প্রমাণ করতে ঝিলপাড়ে যায়। কিন্তু সেই রাতে যা ঘটেছিল, তা শুধু তার নয়, পুরো গ্রামের জন্যই এক চরম আতঙ্কের গল্প হয়ে ওঠে। কি আছে ঝিলপাড়ে? কে বা কি সেই অভিশপ্ত শক্তি? সত্যিই কি কেউ পালাতে পারে ওখান থেকে? ঝিলপাড়ে আতঙ্ক। রাতের আঁধার যখন গাঢ় হতে থাকে, তখন নদীর ধারে ঝিলপাড়টা আরো ভয়ঙ্কর মনে হয়। দিনের আলোয় ঝিলটা দেখতে যেমন শান্তিপূর্ণ, রাত নামলেই তার চারপাশের পরিবেশ যেন বদলে যায়। গ্রামের লোকেরা বলে, ঝিলপাড়ে রাতে কেউ একা যায় না। কিসের যেন এক অভিশাপ জড়িয়ে আছে এই জায়গার সঙ্গে। সেদিন ছিল পূর্ণিমার রাত। জ্যোৎস্নায় ঝিলটা যেন রূপকথার মতো লাগছিল। বিকাশ, একজন যুবক, গ্রামে নতুন এসেছে। সে এসব কুসংস্কারে বিশ্বাস করে না। তার বন্ধুদের চ্যালেঞ্জ নিয়েই সে রাতে ঝিলপাড়ে একা যাওয়ার সিদ্ধান্ত নেয়। বন্ধুরা অনেক বোঝালো, এই ভুল করিস না। ঝিলপাড়ে রাত হলে কেউ টিকে না। বিকাশ হেসে বলল, আরে হো, ভূতপ্রেত বলে কিছু নেই। তোমরা ভয় পাও, আমি তো যাচ্ছি। সে একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তা ধীরে ধীরে নির্জন হতে শুরু করলো। কাঁচা রাস্তা পেরিয়ে ঝিলপাড়ে পৌঁছানোর সময় বিকাশ দেখল, চারদিক একেবারে নীরব। শুধু ঝিঝি পোকার আওয়াজ আর ঝিলের জলের মৃদু ঢেউয়ের শব্দ। ঝিলপাড়ে পৌঁছে বিকাশ একটু হাঁটতে লাগলো। হঠাৎ পেছনে খসখস শব্দ শুনে থমকে দাঁড়ালো। পেছনে তাকিয়ে দেখল, কেউ নেই। তার মনে হলো হয়তো শুকনো পাতা উড়েছে। কিছুক্ষণ পর একটা অদ্ভুত আওয়াজ শোনা গেল, বাঁচাও। শব্দটা যেন ঝিলের দিক থেকে ভেসে আসছে। বিকাশ ভয় পেয়ে গেল, কিন্তু নিজেকে সাহস দিয়ে বলল, এটা নিশ্চয়ই আমার কল্পনা। সে আরো কিছুটা এগোতেই দেখল, ঝিলের ধারে একটা সাদা ছায়ামূর্তি। মূর্তিটা চুপচাপ দাঁড়িয়ে আছে, জল ঘেঁষে। বিকাশ টর্চের আলো ফেলল। মূর্তিটা অদৃশ্য হয়ে গেল। এবার তার গলা শুকিয়ে গেল। বিকাশ ঘুরে আসার জন্য পা বাড়াতেই শুনল, কারা যেন হাসছে। সেই হাসি শুনে তার শরীর ঠান্ডা হয়ে গেল। অন্ধকারে ঝিলের উপর জ্যোৎস্নার আলোতে সে দেখল, কয়েকটা ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে। বিকাশ চিৎকার করে বলল, কে? কে আছো ওখানে? কিন্তু কেউ জবাব দিল না। ছায়াগুলো ক্রমশ তার দিকে এগিয়ে আসতে থাকলো। হঠাৎ এক নারী কণ্ঠ ভেসে এল, তুই কেন এসেছিস এখানে? তোকে আমি ছাড়ব না। বিকাশ আতঙ্কে পেছনের দিকে তাকালো। আর ঠিক তখনই একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। বিকাশ আর নিজেকে সামলাতে পারল না। সে দৌড়াতে শুরু করলো। কিন্তু ঝিলপাড়ের রাস্তা যেন অসীম লম্বা হয়ে গেল। যতই সে দৌড়ায়, রাস্তার শেষ আসে না। পেছনে থেকে গাঢ় কণ্ঠে আওয়াজ ভেসে এল, পালাতে পারবে না। বিকাশ দৌড়াতে দৌড়াতে একটা গাছের নিচে পড়ে গেল। গাছের ডালপালা তার শরীরে জড়িয়ে যেতে লাগলো। যেন গাছটা তাকে জীবন্ত গিলে ফেলতে চাইছে। সে চিৎকার করতে লাগলো, বাঁচাও, কেউ বাঁচাও। কিন্তু ঝিলপাড়ে কেউ তার আওয়াজ শুনল না।
সকাল হলে গ্রামের লোকেরা বিকাশকে ঝিলের ধারে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখল। তাকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসা হলো। বিকাশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেয়ে বলতে শুরু করলো, আমি আমি মেয়েটাকে দেখেছি। সে আমাকে ছেড়ে যাবে না বলেছে। তখনই গ্রামের এক বয়স্ক ব্যক্তি বললেন, এটাই তো ছিল সেই মেয়েটার অভিশাপ। ঝিলের ধারে একবার একটা মেয়ে ডুবে মারা যায়। তখন থেকেই এখানে যারা আসে তারা এমনটাই দেখে। বিকাশ তখনও ভয় কাঁপছে। সে বুঝে গিয়েছিল কুসংস্কার আর বাস্তবের মাঝে কখনো কখনো একটা সূক্ষ্ম লাইন থাকে। ঝিলপাড়ের আতঙ্ক তার জীবনকে এক অন্যরকম অভিজ্ঞতা দিয়েছিল। বিকাশের গল্প ছড়িয়ে পড়ার পর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকেরা নিজেদের দরজা জানালা ভালো করে বন্ধ করে রাখে। কেউ ঝিলপাড়ের কাছাকাছি যাওয়ার সাহস পায় না। কিন্তু গ্রামে একজন ছিল যে বিকাশের গল্পকে পুরোপুরি মিথ্যে মনে করত। তার নাম রতন। রতন মৃদু হেসে বলেছিল, বিকাশ নিশ্চয়ই কোনো সস্তা নেশা করে গিয়েছিল। ঝিলপাড়ে ভূত, ধুর, এগুলো সব বানানো কথা। আমি প্রমাণ করব, ঝিলপাড়ে কোনো ভয়ঙ্কর কিছু নেই। রতনের কথা শুনে গ্রামের সবাই ভয় পেয়ে বলেছিল, রতন, তুই পাগল। বিকাশের পরিণতি দেখিসনি। তুইও যদি হারিয়ে যাস। রতন হেসে বলল, হারানোর প্রশ্নই আসে না। কাল রাতে আমি একা ঝিলপাড়ে যাব। সবকিছু দেখব। পরের রাতে রতন একটা লণ্ঠন আর একটা ছুরি নিয়ে বেরিয়ে পড়ল। রাতটা ছিল বেশ অন্ধকার। পূর্ণিমার আলো নেই, আকাশে মেঘ জমেছিল। ঝিলপাড়ের রাস্তাটা ধীরে ধীরে আরো অন্ধকার আর নির্জন হয়ে উঠল। রতন গুনগুন করতে করতে এগোতে লাগলো। তার মনে কোনো ভয় ছিল না। কিন্তু ঝিলপাড়ের কাছাকাছি যেতেই তার মনে হলো যেন কোনো ঠান্ডা বাতাস তার চারপাশে ঘুরছে। আশেপাশে তাকিয়ে সে দেখল অদ্ভুত ছায়া মাটি থেকে উঠে আসছে। রতন থেমে গেল। মনে মনে বলল, এটা কি? না না, এটা আমার ভ্রম। ঝিলপাড়ে আতঙ্ক।